হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো গরুর মাংসের বিরিয়ানি। বিরিয়ানি কম বেশি আমরা সবাই পছন্দ করি। আজকের রান্নাটা যেমন পারফেক্ট হবে, খেতেও তেমন সহজ হবে। আমাদের বাসায় যে মশলা থাকবে সেই উপকরণ দিয়ে আজকে আমি বিরিয়ানিটি রান্না করব। আর কথা নয়, চলুন রান্নার মূল উপকরণগুলো দেখিয়ে দেই। প্রথমে একটি হাঁড়িতে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নেব। এখানে মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব আদা বাটা 3 চামচ পরিমাণ, রসুন বাটা 3 চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 3 চামচ পরিমাণ। তারপর দিয়ে দেব লবণ। এখন দিয়ে দেব জিরার গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ। এখানে আমি বাদাম এবং কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। তারপর দিয়ে দেব প্যাকেট মশলা, তারপর দিয়ে দেব টক দই, তারপর দেব রান্নার তেল। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দেব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং ভালোভাবে নেড়েচেড়ে দেব। আবার ঢাকনা তুলে আবার ভালোভাবে নেড়েচেড়ে দেব। দেখো, মাংসটা কষানোর জন্য যে পানিটা দিয়েছি আমি সেই পানির মাধ্যমে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসটাকে আমি ভালোভাবে ভুনা করে নিয়েছি। এখন আরেকটি পাত্রে আমি দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দেব। আমি এখানে আধা কেজি পরিমাণ পোলার চাল ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এলাচ, দারচিনি, সবগুলো উপকরণ দিয়ে আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব মটরশুঁটি। এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দেব আমার আগে থেকে রান্না করা মাংস। এই পর্যায়ে আমি চালটাকে মাংসের সাথে মিলিয়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব গরম পানি। এখানে আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব এবং হাই হিটে রান্না করব। দেখো, আমার পানিটা মোটামুটি শুকিয়ে আসছে। এখন আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর 10 মিনিটের পরেই আমাদের বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে যাবে। এই বিরিয়ানিটা আজকে আমি খুব কম সময়ে সহজ উপায়ে রান্না করে দেখিয়েছি, যাতে করে আপনারা সহজ উপায়ে তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে ডিম বসিয়ে দেব। এই তো আমার ডিমগুলো হয়ে গেছে। এখন একটি কড়াইতে আমি রান্নার তেল দিব এবং এক এক করে ডিমগুলো আমি লবণের সাহায্যে ভেজে নেব। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।